নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। শীতকালীন সবজি দিয়ে অনেক দিন মাছের ঝোল খাওয়া হয় না। খালি বাড়িতেই সবজি আসে আর সেই সবজি দিয়ে কোনো না কোনো নিরামিষ তরকারি তৈরি হয়ে যায়। আগেকার দিনে মা করতো একদম শিলনোড়ায় বেটে সেই মশলা দিয়ে মাছের ঝোল, তার মধ্যে থাকতো শীতকালীন সবজি। আজকের রেসিপিটা খুব সহজেই তৈরি করে দেখাবো আর ঝটপট তৈরিও হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই কাতলা মাছের পিসগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ মাখিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হতেই নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজার আগে কড়াইয়ের তেলে আমি অল্প নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে মাছটা একদম কড়াইতে না লেগে যায়, ইজিলি ভাজার সময় উঠে আসে। কাতলা মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটা সাইড লাল লাল হলেই আরেকটা সাইড ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট, মাছগুলো সবগুলো তুলে নিয়েছি। এবার সেম তেলে কিন্তু রান্নাটা কমপ্লিট করব। এবার এর মধ্যে আমি ভেজে নিচ্ছি কিছু বড়ি। বড়িগুলোকে বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। বড়িগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর এইভাবে পাত্রে একটাতে তুলে নিচ্ছি। বড়ি ভাজা কমপ্লিট। এবার সেম তেলে কিছু আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকে ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি, সেটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রে তুলে নেব। সেম তেলে দিয়ে দেব আমি ফুলকপি। ফুলকপিটাকেও একদম হালকা আছে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এক্সট্রা তেল দিয়ে নিই, সামান্য পরিমাণে নুন দিয়ে ফুলকপিটাকে হালকা ভাজা ভাজা করেই তুলে নেব। কোনো কিছুই বেশিক্ষণ ধরে ভাজবো না, হালকা ভেজে তুলে নিচ্ছি। এবার সেম তেলে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে শিমও কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা আকৃতি রেখেছি। শিমটা ভাজবার সময় অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলেই সেটাও আমি তুলে নেব। একদম ঘরোয়া একটা ঝোল বানাচ্ছি, আর খেতে তো স্বাস্থ্যকর বটেই, আর খুব চটজলদি তৈরি হয়ে যায়। সবসময় রিচ খাবার দাবার পছন্দ হয় না, মাঝে মাঝে এরকম পাতলা ঝোল খেলেও কিন্তু খুব ভালো লাগে। এবার শিম ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে নিয়েছি। এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ, যেটাকে টুকরো করে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, 3-4 কোয়া রসুন, আদার টুকরো, টমেটো আর অল্প জল দিয়ে ভালো একটা মিক্সিতে পেস্ট তৈরি করে নিলাম। কড়াইতে তেল ছিলই, সেই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে। 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজের পেস্টটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে লোতেই রেখেছি। মশলাটাকে হালকা হালকা করে কষিয়ে নিতে হবে। আর সাথে দিয়ে দিলাম রেগুলারের মশলাগুলো। এর মধ্যে সবই 1 চামচ বা 1/2 চামচ করে দেওয়া হয়েছে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। আর সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জল দিয়ে সমস্ত মশলাটাকে ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি আমি। আর জল দিলে পরে মশলাটা ছিটে আসে না, আর মশলা কষানোটাও কিন্তু খুব ভালো হয়। মশলা কষানো কমপ্লিট, খুব সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এই সময় আমি ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে দিলাম। ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে এইভাবে সমস্তটা মিক্স করে নিচ্ছি। মশলা থেকে তেল রিলিজ করলেই কিন্তু ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে দেবেন। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়। এইভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন। এখানে 1.5 থেকে 2 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম 3 থেকে 4 মিনিট। ঢাকা খোলার পরে ঝোলটা ফুটে এলে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু ভাজা বড়িগুলোও দিয়ে দেব। তারপর আরও মিনিট 10 মতো ফুটিয়ে নেব, যাতে মাছগুলোর মধ্যেও ঝোলটা পুরোপুরি ঢুকে যায়। আর 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, ঝালটা যাতে ব্যালেন্সে থাকে। আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু এরকম মাছের ঝোলে দারুণ হয়। এবার নামানোর আগে বেশ কিছুটা ধনেপাতা কিন্তু দিয়ে দিতে হবে। ধনেপাতার গন্ধটা কিন্তু এরকম মাছের ঝোলে দারুণ লাগে। আশা করি আমার রান্নাটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ভীষণই একটা সিম্পল রান্না, খুব সহজে তৈরি হয়ে যায়। দেখুন কি সুন্দর একটা কাতলা মাছের পাতলা ঝোল, তাও আবার শীতকালীন সবজি দিয়ে তৈরি হয়ে গেল। কাতলা মাছের এরকম টাটকা ঝোল একদম রেডি। ধনেপাতাটা পারলে একটু বেশি করে দেবেন, কারণ এর টেস্টটা কিন্তু ধনেপাতার মধ্যেই আছে। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের কাতলা মাছের ঝোল।
ভালো করে মিক্স করে অল্প একটু ফুটিয়ে নেব, যাতে ধনেপাতার ফ্লেভারটা সারা মাছের ঝোলটায় একদম করে। এবার এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তার আগে একটা প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওসগুলোকে দেখবেন, পছন্দ হলে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটাকে একদমই দেখতে ভুলবেন না, কারণ আমি রোজ রোজ ভিডিওস এখানেই আপলোড করি। এতক্ষণ আপনারা যার গলা শুনছিলেন সে হচ্ছে সুস্মিতা, আর আমার চ্যানেল বাংলা ক্যানভাসকে এত দূর পৌঁছানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, টাটা।